الحمد لله. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বলছি ঠিক আছে, এরপরে ধরেন কেন? মানে মাইক না দিদা কথা না বলে ভালো লাগে না, এটাই অভ্যাস আপনাদের। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना, ये दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना। बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. ذکر باطل کو ہٹا
दिल से रबा जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा पढ़ें पढ़ें একটু জবান লড়ান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আয়োজিত আজকের বরাত শিলাসী পাড়া দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং নুরানি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মুফতি মেহেরউদ্দিন বরাইদি সাহেব, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব। আজকের মাহফিলে আরও অনেকেই বয়ান করবেন, বিশেষ করে আপনাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফখরুদ্দিন আহমদ বাচ্চু, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে সুস্থ অবস্থায় এমন একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন, যেখানে বসলে গুনাহ হবে না এটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে থাকলে গুনাহ হবে এটাও সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে বসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক বেহুদা সময় যারা নষ্ট করতেছে, মেহেরবানি করে আমরা সময়টুকু নষ্ট না করে প্যান্ডেলে বসে যাই। যতক্ষণ আমরা এখানে বসবো নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আপনারা লাগাতে সুবহানাল্লাহ আছেন? কোন সময় পড়েন? ঠাডা পড়লে ঠিক আছে তো সুবহানাল্লাহ খাওয়া দরকার। বসেন। আর এই যে প্যান্ডেলের বাহিরে এখানে একটা চিল্লা চিল্লি কিয়ামতের অন্ধকার লাগাই দিচ্ছে। আপনারা কমিটির লোক কই? কমিটির লোকগুলারে বলেন এই সাইডে চিল্লা চিল্লি যাতে না হয়। মেহেরবানি করে আমরা চিল্লা চিল্লিটা বন্ধ করি। ও ভলান্টিয়ার পাঠাই দেন এখানে। যত আজাইরা লোক আছে এখানে বইবে চিল্লা চিল্লি করতেছে, কোনো কাম কাজ নাই তো, ভিতরে শান্তিও নেই। এখানে কতক্ষণ দাঁড়ায়, ওখানে কতক্ষণ দাঁড়ায়, একবার দুবানো যায়, একবার এখানে আয়, কি করবো নিজে হইতে পারতেছে না। অশান্তি। শান্তির জায়গা তৈয়া যদি অশান্তির দ্বারা যায় তো তুই মর কথাই। এখানে বৈশা থাকাটা তো শান্তি, ঠিক না? ওখানে গেছে
সাউন্ড একটু কমান, শীষ দেন, যাতে কোনো নয়েজ না দেয়, প্রয়োজন আর একটু মাস্টারটা কমায় দেন। এই বসে যান, আমরা কথা না বলি, বসে যান। দোকানে আড্ডা মারার সুযোগ কিন্তু আমাদের হাতে আছে, যদি আমরা বাচ্চা থাকি, ঠিক না? আজরাইল যদি আপনারা সিফাদা না ধরে, তো কালকে ওই গল্প আড্ডা মারতে পারবেন, কিন্তু কালকে বাচ্চা থাকলেও মাহফিলে বসতে পারবেন না। তাহলে আমাদের গুরুত্ব হইল আজকে এখানে বসে যাওয়া, কথা আমরা না বলি, বসে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিস, এই মজলিসে আমরা বসে যাই। আমি আপনাদের সামনে কোরআনে সবচেয়ে যে ছোট সূরা, এর থেকে আর কোনো ছোট সূরা নাই, সবচেয়ে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরা কাউসার, যেটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আরেকটা সূরা আছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, এটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান, মান, মর্যাদা। আর আপনাদের সামনে যে তেলাওয়াত করছি এটা হলো শানে রাসূল, রাসূলের শান, মান, মর্যাদা। তো এই সূরাটি যদিও ছোট, এই সূরার ভিতরে আল্লাহ তার বন্ধুকে খুশি করছে। এই সূরার ভিতরে পয়েন্ট আছে তিনটা। একটা হলো রাসূলকে খুশি করছে সূরাটা নাজিল করে, আর একটা হলো রাসূলকে সান্ত্বনা দিছে এই সূরা নাজিল করে, আরেকটা হলো এই সূরা নাজিল করে রাসূলের পক্ষে আল্লাহ প্রতিবাদ করছে। কয়টা পয়েন্ট পাইছেন? আরেকটু কমান, নয়েজ দেয়। তাহলে এই ফলাফান বসে যান, সব টেয়ান গাড়িয়ে কথা কয়, পুরা গাড়া যা আছে সবাই বসছে। এই সূরার মধ্যে আপনি পয়েন্টটা যদি মনে রাখেন তাহলে আলোচনা বুঝবেন, পয়েন্ট যদি আপনি মনে না রাখেন তাহলে আলোচনা বুঝবেন না। আপনারা কি আলোচনা বুঝতে চান? হ্যাঁ, আলোচনা যদি বুঝতে চান তাহলে আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে সূরাটা নাজিল হয়েছে কয়টা কারণে। নাজিল হয়েছে মূলত রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য, রাসূলের পক্ষে প্রতিবাদ করার জন্য। এই 3 পয়েন্টে আলোচনা শেষ হবে, এবং আপনারা নিজেরও আলোচনার মধ্যে 3টা পয়েন্ট পাবেন, সান্ত্বনাও পাবেন, খুশি যে করছে এটাও পাবেন, আল্লাহ যে প্রতিবাদ করছে সেটাও পাবেন। প্রথম কথা হলো এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতে, হিজরতের আগেই নাজিল হয়েছে, ইসলামের প্রথম দিক দিয়া। সূরাটা নাজিল করছে রাসূলের শান, মান, মর্যাদা বাড়ানোর জন্য। তাহলে সান্ত্বনা কেন দিল, খুশি কেন করল, প্রতিবাদ কেন করল? নিশ্চয়ই কারণ আছে। কারণটা হলো মক্কাতে যখন রাসূল কালেমার দাওয়াত দিত, রাসূলকে শেল্টার দেওয়ার মতো লোক ছিল না। 2 জন ছিল, একজন মহিলা, একজন পুরুষ। মহিলা হলো রাসূলের নিজের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও স্ত্রী, কিন্তু ওনাকে শেল্টার দিছে। আরেকজন হলো রাসূলের আপন চাচা আবু তালেব, উনিও ঈমানদার ছিলেন না, নিজে ঈমান আনেন নাই, কিন্তু রাসূলের কাজে বাধা দেন নাই, বরং সহযোগিতা করছে। এই 2 জন ব্যক্তি ভূমিকা রাখছে ইসলামের কাজের ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে। এই জন্যই আল্লাহ আম্মাজান খাদিজারে দুনিয়ায় থাকতে সালাম দিছে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আছে? কোন গ্রহের মানুষ আপনারা বলেন? আল্লাহ সালাম দিছে, এখানে যদি সুবহানাল্লাহ না হন তে আপনার উপরে টাটা পড়লে সুবহানাল্লাহ কন। দুনিয়াতে সালাম পাইছে, এটা কি সাধারণ কথা? তাও কে সালাম দিছে? আল্লাহ নিজে আম্মাজান খাদিজারে সালাম দিছে।
আপনারা এই মাহফিলটা যারা করাইতেছেন, মাদ্রাসার কোনো লোক নাই, হ্যাঁ, কোনো দায়িত্বশীল লোক নাই, আপনারা কাজটা কি তা? এখানে যে ফুলাফান খাড়িয়া কথা কইতেছে, আপনারা এখন পর্যন্ত এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। চিন্তা করছেন কি পরিমাণ বিরক্তির কারণ? দায়িত্বশীলদের কাজ কি? একটা লাডি লন হাতে, আনালে সিংলা লন, ফাট ফাট করে বাড়ি দেন খাওয়াতে। শয়তান দূর করার ওষুধ আছে তো, ও আর শুনতি না যাই গিয়া আরেকজনে ডিস্টার্ব করস করে। এর ঘটনা কি জানেন না? আমি আপনার একটা ঘটনা করি। আপনারা যেখানে বসছেন না, প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু শয়তান থাকে, এটা জানেন না? কথা হয় না? আমার লগেও আছে। তো শয়তান তো প্রত্যেকের সাথে থাকে, হুজুরের সাথে একটু বেশি থাকে। তো এই শয়তান এই মজলিসে যে ঢুকছেন, এখন তো হে ঢুকতে পারে না। কোরআনের মজলিস গুলাতে শয়তান ঢুকতে পারে না। তখন এটি গেছে কেউ, এটি যায় নাই। প্রত্যেকের গারো যে শয়তান থাকে, এটি এখন বর্তমানে প্যান্ডেলের বাহিরে আছে। এই প্যান্ডেলের বাহিরে এতগুলা শয়তান দাঁড়ায় আছে। প্যান্ডেলের বাইরে যে ডিয়া আছে, এটি ছিল তো আগের থেকে শয়তান আছে। আপনার আমার গাড়ের শয়তান নাকি আবার বসে এর গারো, অনেক ডাবল হয়ে গেছে কেনা। তো আগের থেকে দেখবেন হে স্বাভাবিক না, আগে একটু শয়তানি কম করলে এখন বেশি করতেছে, কারণ শয়তান তো ডাবল। দেখবেন হেরে লারা ডাবল শয়তান খান্দ বর কারণে দেন হার রয়েছে, ওই দেন এটারও জার্সি পরা যায়, হেও হার রয়েছে। আপনারা কারণটা কি তা? ডাবল শয়তান বই গেছে কারণ তখন অস্বাভাবিক করতেছে। একবারই কেন কতক্ষণ কথা হয়, একবারই কেন যায়, একবারই কেন যায়, শান্তি নাই। শান্তি তো শয়তানে দিতেছে না। যেন বুদ্ধিমানের কাজ হলো প্যান্ডেলের ভিতরে বৈশা যাওয়া, তাহলে আপনার খানদেরটাও থাকতো না, আলগা বড় করতো না, বৈশা যাবে। সম্মানিত সুধী, আল্লাহ তার বান্দিকে সালাম দিছে, এটা চারটিখানি কথা না। আর আবু তালেব উনি ঈমান আনে নাই, কিন্তু ইসলামের অনেক অবদান আছে, অনেক অবদান। এই জন্য উনি বেঈমান হইলেও শাস্তি কম আছে। ওনারা যে শাস্তি আল্লাহ দিছে, এটা জাহান্নামের নিম্ন শাস্তি, এর থেকে কোনো কম শাস্তি আর নাই। তো এই দুইজন লোক রাসূলকে শেল্টার দিত। কালেমার দাওয়াত দিলে বেঈমানরা রাসূলকে গালমন্দ করত, মারধর করত, কিন্তু আম্মাজান যদি খাড়া থাকতো, কোনো বেঈমান কথাও বলতো না। দেন একজন মহিলার কি পাওয়ার, এটা পাওয়ার না, এটা সম্মান। ওনার সামনে কেউ দাঁড়ায় কথা বলতো না। কেন? আম্মাজান খাদিজার কিছু গুণ ছিল, 4টা গুণে গুণান্বিত। 1 নাম্বার হলো উনি সম্ভ্রান্ত পরিবারের, 2 নাম্বার হলো উনি শিল্পপতি, টাকা আছে, 3 নাম্বার হলো উনি শিক্ষিত, 4 নাম্বার হলো উনি রূপে গুণে সেরা। তো দেখেন আমাদের সমাজের মানুষের যদি টেকা থাকে, এর সাথে সবাই লাগে না। কেউ যদি বংশ ভালো হয় তাহলে তারে আলাদা সম্মান করে, কেউ যদি শিক্ষিত হয় তারে সম্মান করে, আবার যদি বডি ভালো হয়, চেহারা সুন্দর হয়, তাও তারে মানুষে সম্মান করে। সবগুলা গুণ ছিল আম্মাজানের মধ্যে। তাই মক্কার মানুষ ওনার সামনে কথা বলতো না। শিক্ষিত মানুষ, টেকা আছে। আর আবু তালেবের পাওয়ার ছিল, উনি কুরাইশের একজন সর্দার ছিল। আবু তালেবের উপর দিয়ে কেউ কথা বলতো না, এরকম সাহসও কারো ছিল না। এই দুইজন ব্যক্তি রাসূলকে শেল্টার দিত, রাসূল কালেমার দাওয়াত দিত। যতদিন আবু তালেব এবং আম্মাজান খাদিজা বেঁচে ছিল, ততদিন রাসূলের উপরে কেউ টাচ করে নাই। গালমন্দ করছে কিন্তু টাচ করে নাই। রাসূল দাওয়াত দিছে, প্রথম অবস্থায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিছে। কিছু মানুষ লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে। যখন এটা প্রকাশ্যে আসলো, তখন সমালোচনা, গালমন্দ শুরু হইল, কিন্তু মারার সুযোগ নেই। কিন্তু ঘটনাক্রমে আবু তালেব মারা গেছে। আবু তালেব মারা গেছে। বলুন, রাসূলের চাচা আবু তালেব মারা যাওয়ার পরে রাসূলের একটা সাইটেই যেন ভেঙে গেছে। তার ডাল ছিল, ডালটাও নাই। বলুন তো দেখি, রাসূল ব্যথা পাইছে কি পাইছে না? আবু তালেবের আরো কাহিনী আছে। রাসূলের লালন পালন করছে প্রায় 40 বছরের উপরে।
নিজের সন্তানের মতো নিজে না খাইয়া রাসূলে খাওয়াইছে, রাসূলের জন্য উনি জিয়াল পর্যন্ত খাচ্ছে। এই চাচা রাসূলের সাইরা চলে গেছে, এটা নবীর মনে একটা আঘাত পাইছে। এর কিছুদিন পরে আম্মাজান খাদিজা উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যার কাছে রাসূল সুখের কথা দুঃখের কথা সব বলতো, সেই আম্মাজান